হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৌনিল ফ্যামিলি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও ভালো আছি। তো সকালবেলা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। এসছি একটু বাজারে। এই দেখতে পাচ্ছ পেন্সিল বক্স দেখছি, আর কিছু গিফট কেনার আছে। কারণ হচ্ছে আজকে ভাই ফোঁটা, আর ভাইকে ফোঁটা দেবে। তো কাকা শ্বশুরের মেয়ে ও ছোটো, ও বলছিল পেন্সিল বক্সের কথা, তাই পেন্সিল বক্স দেখছি। আর একটা দিদি আছে, ওই দিদির জন্য কিছু গিফট নেব। তো যাই হোক, পছন্দ করছিলাম কোনটা নেব কোনটা নেব না। তো এই দোকানে বেশ সুন্দর সুন্দর কালেকশন, আর এটা ডাকবাংলাতে দোকানটা। মানে আর পেন্সিল বক্স আর একটা ব্রেসলেট নেওয়া হয়েছিল ওর জন্য। তারপরে বেরোনোর সময় দেখো, দেখতেই পাচ্ছ হাট বাড়ছিল, তাই বকুলায় কেমন মানে ভিড়, মানে মুরগি হাঁস এগুলো কেনাকাটি হচ্ছে। তো যখন বেরিয়েছি তো ভাবলাম চলো একটু দিনের বেলা আমরা বগুলা হাই স্কুল মাঠ থেকে ঘুরে আসি, আমি আর ভাই। এখানে যে আমাদের মেলা হয় কালী পুজোর, তো সেটা একটু দেখে আসি। মানে মেলা তো এখন বন্ধ দিনের বেলা, সকালবেলা অ্যাকচুয়ালি ভাবলাম ঠাকুরটা দেখে আসি ফাঁকায় ফাঁকায়। তো ওই ঠাকুরই দেখতে গেছিলাম। দেখতেই পাচ্ছ ঠাকুরটা কতটা সুন্দর, সুন্দর থিমে করা। আর সকালবেলা তো পুরো ফাঁকা। যাই হোক, ফাঁকা ফাঁকা ঠাকুরটা দেখে আসলাম। আর আজকে আবার রাতে একটু আসার ইচ্ছা আছে। তো যখন আসবো তখন হচ্ছে আর ভেতরে ভিড় থাকলে ঢুকবো না। তারপরে বাজারে চলে এসেছিলাম এই যে বেডশিট দেখতে। তো এখান থেকে একটা বেডশিট নিয়ে নেবো, ওই আর একটা দিদি আছে তার জন্য। চলে এসেছি বাজার থেকে, এসে যে জামা কাপড় ফ্রেশও হয়ে গেছে। এখন করবো রান্না বান্না। আমি সকালে মোটামুটি গুছিয়ে রেখে গেছিলাম। চলো দেখাচ্ছি কি রান্না বান্না হবে আজ। মানে আমি যাওয়ার আগে এই যে বিট গাজর দিয়ে একটা ভাজা করে গেছিলাম, আর অল্প একটু শাক ছিল, সেই শাকটা করেছি। আর এটা হবে মাটন, তার জন্য ম্যারিনেট করে রেখে গেছিলাম। এই যে পেঁয়াজও কাটা আছে, এটা এখন হবে। তো চলো এখন এটা করে নিই। মাংসটা অলমোস্ট কষে গেছে। আর এদিকে বাড়িতে হচ্ছে আজকে মামনি নেই, গেছে মামার বাড়ি ভাইফোঁটা দিতে। তো বাড়িতে আমরা আজকে 2-3 জন মানুষ, তো সেই জন্য অল্প করে মাটন হচ্ছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার মাটন ফাটন রান্না কমপ্লিটের পর চলে এসেছি সামনে কাকার বাড়িতে। ভাইফোঁটা শুরু হয়ে গেছে। এই যে সব ভাইয়েরা এখানে, খালি তোমাদের দাদা ভাই মিসিং। আর ও যেহেতু চলে গেছে কিছু করার নেই। তো আমি দেখছিলাম, অন্যান্য বার থাকি না, এবার বাড়ি আছি, তাই আমিও দেখছি কিভাবে ফোঁটা টোটা দিচ্ছে। আর সবার একটু ভিডিও ক্লিপসও নিয়ে নিলাম। আর এই যে এটা দিদি, আর এরা সব ভাইয়েরা মিলে একসাথে দেখো লাইন দিয়ে বসেছে। আর এই একটা দিন বেশ সবাই একসঙ্গে হয়, বেশ ভালোই লাগে। এর আগে ছবিতে দেখেছি, তো আজকে একসঙ্গে যে দেখছি। আর এটা হচ্ছে এই যে অস্মিতা, মানে হচ্ছে কাকা শ্বশুরের মেয়ে, ও ফোঁটা দিচ্ছে। ওর শরীরটা খারাপ ছিল, তাই কোনো রকম ফোঁটাটা দিয়ে চলে গেল। তো এখন দুপুরবেলা পরে তোমার দাদাভাইয়ের সঙ্গে একটু ফোনে কথা বলছিলাম। আর এদিকে হচ্ছে ভাই হচ্ছে হট করে জানলা দিয়ে এসে বলে, এই যে তোমার জন্য খাবার এনেছি, এই দেখো। আর এই দেখো, যে তোমার জন্য খাবার এনেছি, এনেও খাও। জানলা দিয়ে ফট করে দিয়ে চলে গেল। তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ফোটার পরে ঘরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে এখন রেডি হয়ে গেছি, দিয়ে এই যে বেরোবো। চলো কোথায় যাই না যাই দেখাচ্ছি। আমাদের ওই বাড়িতেও যাবো, আর ঠাকুরও দেখবো। তো চলো এখন বেরোনো যাক। তো আমি আর ভাই চলে এসেছি। এই যে এটা আমাদের এই বাড়িতে লাইটিং দিয়েছে, দেখতেই পাচ্ছ কেমন ডেকোরেশন করেছে। আর এদিকে বুনু বাজি ফাটাবে, আর ও ভয়ে ফাটাতেই পারছে না, দেখো ছুটতে চলে এসছে বাবার কাছে দিয়ে। তো আমরা বসে বসে সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম, সেটা একটু শেয়ার করলাম। তো এইদিকে আমরা বাজি ফাটাচ্ছি, আর ওইদিকে তোমাদের দাদা ভাই দেখো একা একা কি করছে না করছে। ওকে বলেছিলাম একটু ভিডিও করতে, ও ভিডিও করে পাঠিয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে এখানে একটা দেখতেই পাচ্ছ গিফট বাস্কেট আছে। এটা আমাদের যে নিচে দাদারা আছে ওরা দিয়েছে দিওয়ালিতে, খুব কিউট দেখতে বাস্কেটটা। আর এই যে আমাদের ওপরে তোমার দাদা ভাই দিওয়ালির দিন মোমবাতিও ধরিয়েছিল। আর দেখো কত লাইটিং লাগিয়েছে। আমি বলেছি সব একটু একটু করে ভিডিও করে আমাকে পাঠাবে, আর তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের ঘরের সামনে যে রোডটা, ওটা এতই অল টাইম লাইট থাকে, দেখে মনে হয় যে লাইটিং জ্বলছে। তো তোমার দাদাভাই এই যে একটু একটু করে ভিডিও তুলে পাঠিয়েছে, আর সবার বাড়িতে একদম সেজে উঠেছে লাইটিংয়ে। আর এই দেখো আয়াস এসছে উপরে, আর তোমার দাদাভাই একটু ভিডিও নিয়ে নিয়েছিল। আর এই যে পুরো বাড়িটা এইভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তো সেটাই তোমাদের দাদাভাই নিচে গিয়ে একটু তুলে তুলে পাঠিয়েছিল। যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করা হলো। তারপরে
আর কি। চলো আমরা একটু ঠাকুর দেখে আসি। এটা আমাদের বাড়ির কাছে পুজো হয়েছে, আমি ভাই আর হচ্ছে পিসি গেছিলাম দেখতে। এটা একদম আমাদের বাড়ির কাছে হলদিপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে বেশ সুন্দর ডেকোরেশন করেছে। আর এখানে প্রতিদিন ফাংশন আছে, মানে অনুষ্ঠান আছে, ওই টিভি সেলিব্রিটিরা, মুভি সেলিব্রিটিরা আসবে। আজকেও আছে, তবে আমরা অত রাত অবধি থাকবো না, জাস্ট দেখেই চলে যাব। তো দেখো ভেতরে খুব সুন্দর করে সাজিয়েছে, তো বেশ থিমটা বেশ ভালো লেগেছে। আর যেহেতু একদম সন্ধ্যায় এসেছিলাম, তাই পুরো ফাঁকাই ছিল চারিদিকটা, আর বেশ কটা ছবি টবিও তুলেছি। তো এখান থেকে দেখে আর একটা প্যান্ডেল আছে, সেখানে যাব। আমাদের এই বাড়ির কাছে হলদিপাড়াতে দুটো পুজো হয় বেশ বড় বড়। তো এই যে এটা আর একটা ক্লাব, এটা স্কুল মাঠের পুজোটা। তো সেখানেই এই যে ঠাকুর দেখতে এসেছি আবার ওখান থেকে। এখানেও বেশ সুন্দর করেছে, দেখো ঠাকুরটা বেশ সুন্দর। তো এখানেও যাই হয়ে আর কি, সন্ধ্যাবেলা ফাঁকা ছিল, ভিড় ছিল না একদম। তো তারপরে এখানে ওই ছোটোখাটো দোকানপাট বসেছে, ছোট মেলা মতন। তো সেখান থেকে কিছু ভাবছি খাবো, খেয়ে তারপরে বাড়ির থেকে বেরিয়ে যাব। তো ওখান থেকে বাড়ি থেকে ঘুরে তারপর আমরা বেরিয়ে গেছি বগুড়ার উদ্দেশ্যে, আমি আর ভাই। তো বগুড়াতে সেভাবে ঠাকুর দেখা হয়নি, তাই ভাবলাম একটু বগুড়া থেকে ঠাকুর দেখে তারপর একবার বাড়ি ফিরবো। তো সেই জন্য এই যে বেরিয়ে গেছি দুজন ঠাকুর দেখতে। আগে চলে এসেছি বগুড়া নোনাগঞ্জ মোড়ে, এখানে বেশ ভালো পুজো হয়েছে, আর প্রতি বছর ভালো হয়। বেশ দেখো প্রচুর লাইটিং করেছে, তো সেই জন্য এখানে ফার্স্টে আসলাম। তো দেখতেই পাচ্ছ এখানে আস্তে আস্তে মোটামুটি একটু রাত হয়ে গেছিলো, এখানে মোটামুটি ভালোই ভিড় হয়ে গেছিলো। আর এখানকারও বেশ প্যান্ডেলটা সুন্দর করেছে, সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। আর কয়েকটা ঠাকুর দেখে আমি আর ভাই বাড়ি চলে যাব, তারপর হয়তো আবার রাতে ভাই বেরোবে। এখানেও বেশ ভেবেছিলাম ছবি তুলবো, কিন্তু এত লাল নীল মানে লাইট, মানে এখানে ছবি আর সেভাবে তোলাই হয়নি। তো এই যে ভেতরে দেখতেই পাচ্ছ ডেকোরেশনটা কতটা সুন্দর। আর ভিডিওগুলো তোমাদের সঙ্গে অনেক লেটে শেয়ার করছি, প্লিজ সবাই একটু সাপোর্ট করো, কিছু মনে করো না। আমার কিছু প্রবলেমের জন্যই আর কি ভিডিওগুলো ঠিক মতন পোস্ট করতে পারছি না। কি ব্যাপার কি বৃত্তান্ত সব কিছু খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছ কীরকম লাইট, ভেবেছিলাম কটা ছবি তুলবো, এদিকে লাল নীল হয়ে যাচ্ছি পুরো একদম, দেখো লাল ভূত নীল ভূত মনে হচ্ছে। তো ওখান থেকে বেরিয়ে এই যে চলে এসেছি আর একটা পুজো মণ্ডপে, এটাও খুব সুন্দর হয়েছে। আর ভিড় দেখতেই পাচ্ছ, আর যেহেতু আজকে ভাইফোঁটার দিন, তো সন্ধ্যা থেকে মোটামুটি ভালো বগুড়াতে ভিড় মানে লেগে গেছে প্রতিটা মণ্ডপে। তো এখানে বেশ এখানকার থিমটাও আমার বেশ ভালো লেগেছে, আর এখানকার ঠাকুরটাও সুন্দর। ঠাকুরকে পুরো একদম সুন্দর বেনারসি পরিয়ে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো তাহলে ঘুরে দেখি। তো এই যে বেরিয়ে ওখান থেকে সোজা চলে এসেছি আমাদের বগুড়া হাই স্কুল মাঠে, যেখানে সকালবেলা এসে ঠাকুর দেখে গেছিলাম। তখন দেখো একটা লোকও ছিল না, আর এখন মেলা ভর্তি লোক। তো ওই আর কি সবকিছু ঘুরে ঘুরে একটু দেখবো মেলাটা, এই জন্যই আসা। আর ওই জন্য সকাল সকাল ঠাকুরটা দেখে চলে গেছি। আর দেখো দিনের বেলা একরকম লাগছিল প্যান্ডেলটা, রাত্রিবেলা লাইটে তার সৌন্দর্য আরও বেড়ে গেছে। তো মেলা থেকে ঘুরে আমরা বাড়ি ফেরার সময় চলে এসেছিলাম হসপিটাল মোড়ের এখানে ঠাকুরটা দেখতে। এই ঠাকুরটা দেখে সোজা বাড়ি চলে যাব। এখানে এসে দেখি প্রোগ্রাম হচ্ছে, ডান্স প্রোগ্রাম হচ্ছে। আর এখানে বেশিক্ষণ দাঁড়াইনি ডান্স দেখার জন্য, আমরা প্যান্ডেলের ভেতরে চলে গেছি ঠাকুর দেখতে, কারণ বাড়ি যাব আবার ভাই বেরোবে। তো এখানে প্যান্ডেল দেখে আমরা সোজা বাড়ি চলে গেছিলাম, আর কোনো জায়গায় সেভাবে দাঁড়াইনি। তো এখানে বেশ অন্যরকম থিম করেছে, ভেতরে একদম দেখো আলাদাভাবে বেশ জলের ফোয়ারা টাইপ করেছে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টাটা।